আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ মঙ্গলবার ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বাংলা ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, আরবি ১২ জমাদিউল আওয়াল ১৪৪৭ হিজরি। আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। দৈনিক প্রথম আলো। উদ্বিগ্ন সরকার, দায়িত্ব দিল দলগুলোকে, উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, ৩টি আসনে খালেদা জিয়া, বগুড়ায় তারেক রহমান। শিক্ষকেরা বাড়তি যত্ন নেন, উপস্থিতি বেড়েছে শিক্ষার্থীদের, সুনামগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার, প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, খালেদা জিয়া লড়বেন ৩ আসনে, তারেক রহমান একটিতে। দলগুলোর কোর্টে বল ঠেলে দিল সরকার, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলোচনা করে ১ সপ্তাহের মধ্যে সরকারকে সিদ্ধান্ত জানাতে হবে। গোপনে পরমাণু পরীক্ষা করছে পাকিস্তান, চীনসহ ৪ দেশ। বাবা মায়ের নেই, তাই জন্ম নিবন্ধন হচ্ছে না সন্তানেরও। যুগান্তর, বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা, ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ, একাধিক জরিপে এগিয়ে জোহরান মামদানি। একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন। ৩ আসনে লড়বেন খালেদা জিয়া, একটিতে তারেক রহমান। কালের কণ্ঠ, ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, খালেদা জিয়া ৩ ও তারেক রহমান একটি আসনের প্রার্থী, শতাধিক আসনে নতুন মুখ। পোশাক খাতে সংকট বাড়ছেই, ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি, গণমিছিলের ঘোষণা। আমার দেশ, ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, প্রধান উপদেষ্টাকে বৃহস্পতিবার স্মারকলিপি দেবে ৮ দল, আলোচনা করে একমত হওয়ার আহ্বানকে স্বাগত। অবশেষে প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল, বল এখন রাজনৈতিক দলের কোর্টে, সাংবাদিকদের আসিফ নজরুল। ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র দিয়ে বিশ্বকে ১৫০ বার ধ্বংস সম্ভব। সমকাল, বিএনপির তালিকায় ৮৩ নতুন মুখ। সনদ, গণভোট নিয়ে সমঝোতার দায়িত্ব দলগুলোকে দিল সরকার। চীনের সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞার ঝুঁকি, রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকায় আসছে মার্কিন নতুন আইন। প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষকদের পদ বাতিল করল সরকার। দেশ রূপান্তর, বিএনপির ২৩৭ প্রার্থী চমক, ১০ নারী প্রার্থী, রুমিন নিপুণ বাদ। রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের আলটিমেটাম, জুলাই সনদ ও গণভোট, দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে নিজের মতো সিদ্ধান্ত নেবে সরকার। সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষকের পদ বাদ। কারবেলা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লোকসান আড়াল করে মুনাফা দেখাতো, অভিজ্ঞদের ওপর আস্থা রাখছে বিএনপি। সরকারকে রেফারি চাই বিএনপি জামাত, অস্পষ্ট এনসিপি। জোড়াতালি দিয়ে চলছে ঢাকা দক্ষিণ সিটি, নেই পূর্ণাঙ্গ প্রশাসক, গুরুত্বপূর্ণ ১০ পদ শূন্য।